আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। তো যখন ক্যাম্পাসে ছিল তখন তো আপনি ছিলেন না, তাহলে ওকে কিভাবে ছিলেন? আরে প্রিয়াঙ্কা টিকটক করতো না, ইনফ্যাক্ট আমিও তো টিকটক দেখি। ও আচ্ছা, আপনার পেশেন্ট এখন কেমন আছে? এজন্যই আপনাকে এত ভালো লাগে। তোমার সাথে আমি মেলামেশা করি, এটা নিয়ে ভাইয়া খুব বদার ফিল করছে। আপা, নীরব ওখানে গিয়ে কবিতা বলা শুরু করছে। আরে ওর কি কোনো কমন সেন্স নাই? আপা এই জন্য বলছিলাম আপনি আমারে পাঠান, কারণ সবাইকে সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। তোকে পাঠাতাম, একজনকে পাঠিয়েছি, উনি কবিতা পড়ে পড়ে মাথা গরম করে দিচ্ছে। তোকে পাঠালে তুই কি করতি? গিয়ে ওখানে সিনেমার শুট শুরু করে দিতি, তাই না? আপা এটা তো ভালো আইডিয়া, আমার তো আসলেই যাওয়া উচিত ছিল। একটা ট্র্যাজেডি সিনেমা তৈরি করতাম। বুঝতে পারছিস কেন তোকে পাঠাইনি? আপা আমি আসলে বুঝি, কিন্তু সবাই বলার পর। তাও যদি ঠিক মতো বুঝতি। আপা টাকা পয়সার কথা কি যেন বললো? না তেমন সিরিয়াস কিছু না, ওটা নিয়ে ভাবতে হবে না তোদের। যদি কিছু লাগে আমি জানাবো। চা খাবি? চা অর্ডার করছিস? থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার এমন একটা খারাপ সিচুয়েশনে আপনি আমার পাশে থাকছেন, আমাকে সাপোর্ট করছেন, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এভাবে কেন বলছেন? আমরা তো মানুষ, মানুষই তো মানুষের সুখে দুঃখে থাকবে, তাই না? আর আমার যেটা মনে হয়েছে, আপনি যেমনই হন না কেন মানুষ হিসেবে অনেক ভালো। একটা মানুষ যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্য আপনি এত কিছু করেছেন। আপনার এই ব্যাপারগুলো না আমাকে মুগ্ধ করেছে। তোমার মতো এভাবে না কেউ আমাকে বোঝে না। তোমার মনটা অনেক বড়। আসলে তুমি তো আমাকে ঠিক মতো চেনো না, অথচ আমার একটা খারাপ সিচুয়েশনে তুমি আমার পাশে থাকছো। মানে এটা না সবাই পারে না, এটা তারাই পারে যাদের মন অনেক বড়। তুমি সবসময় এভাবে আমার পাশে থেকো। ওকে, আই উইল ট্রাই। বাট একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? আপনি কিন্তু আমাকে তুমি বলে ফেলেছেন। ও দেখেন, মানে কখন যে আপনাকে এত আপন ভেবে ফেলেছি, মনের অজান্তেই না তুমি করে বলে ফেলেছি। আমি এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, বাট আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমাকেও তোমাকে তুমি করে বলতে হবে। আরে আমি এত ইজি কিন্তু তুমি তুমি বলতে পারবো না, আমার একটু টাইম লাগবে। তাই না? ঠিক আছে, আমি তাহলে টাইম নেই, আমিও এত তাড়াতাড়ি তুমি করে না বলি। আপনি তো কিছুক্ষণ আগে আমাকে তুমি করে ডাকলেন। না সেটা তো বললামই যে আমি অনেক আপন ভেবে আমার ভেতর থেকে মনের অজান্তে বের হয়ে এসেছে, কিন্তু আমি তো সজ্ঞানে বলিনি। এখন আমি যেহেতু সজ্ঞানে বলবো, তো আপনাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো তো। সত্যি বলবে? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্স বলো তুমি করে। এখনই বলতে হবে? হ্যাঁ এখনই বলতে হবে। আচ্ছা ওকে। তুমি কিন্তু অনেক দুষ্টু আছো, যদি একটু কিউটও আছো। সেটা সবই তোমার জন্য। তোমার কাছে আসলে না আমার ভেতর থেকে শুধু দুষ্টুমি বের। বুঝছো?
এত তাড়াহুড়া করছো কেন? লজ্জা পাচ্ছ কেন? আমি জানতাম তুমি আমাকে ডাকবে। যতবার ডেকেছো ততবার এসেছি, যতবার ডাকবে ততবার আসবো। এমন কর। সোহান, না মানে তুমি বিদেশে থাকো না? হ্যাঁ, তাই বলে কি দেশে আসা যাবে না? আসতে পারবে না কেন? আমি সেটা বলিনি। আপনার কথা শুনে মনে হচ্ছে কি দেশটা আমি বিক্রি করে দিয়েছি। তাহলে কি দেশে টানে ফিরেছো নাকি? দেশের টান আরো টান, টান টান, আমার হৃদয়টা খান খান। বাঁচতে পেরেছি, নতুন শিশু এসেছে, ছেড়ে দিতে হবে স্থান। শিশু না, অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। এতদিনে কি কি ঘটেছে কিছু পাইতে পেরেছো? বাঁচতে পেরেছি ভাই। আপনি সবাইকে নানা পরিস্থিতির মধ্যে ফেলে জালে আটকাতে চান, কিন্তু আপনি জানেন না আপনার জালও যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। ছিড়বে কেন? জালে তো আমি গাব দেই, গাব। নতুন জাল বুনবো, গাব দিব, মজবুত গাব। নতুন মাছ ধরবেন। জিতে গিয়েছো সোহান। জিতে গিয়েছো। পরিবর্তন নাই না। আচ্ছা, তো নেক্সট কাজ কি? আমার নেক্সট কাজ হলো একটা কসমেটিক্সের ব্র্যান্ডের, ওরা আমাকে অনেকদিন ধরে নক করছে, তো ওরা বলছে যে ওদের কতগুলো মনে হয় বিলবোর্ড হবে, তো ঢাকা শহরে আমার অনেকগুলো বিলবোর্ড আসতেছে সামনে। ওয়াও, এটা তো অনেক ভালো সংবাদ। মানে সব বিলবোর্ডে তোমার ছবি দেখা যাবে। গ্রেট, তুমি তো টপ মডেল হয়ে যাবে। তাই না? দেখো, আমি যেরকম বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন প্লেয়ার হিসেবে খেলতে চাই, আমি চাই তুমিও একজন বাংলাদেশ টপ মডেল হয়ে যাবে। ইনশাআল্লাহ হবা। কে কল দিচ্ছে? ধরো। না, ইম্পর্টেন্ট কেউ না। তো এখন তোমার জন্য ইম্পর্টেন্ট কি? আমার জন্য ইম্পর্টেন্ট শুধু তুমি। শুধু আমি? বাহ, তুমি তো আমাকে অনেক ভালোবাসা দেখছো। হ্যাঁ, ভালোবাসো না? অনেক ভালোবাসি। কিন্তু তুমি তো আমাকে কখনো বলো না যে তুমি আমাকে ভালোবাসো। এই যে বললাম এখন। এতদিন পর নাকি বুঝতে সময় লাগলো? সব তো খুব সহজে বোঝা যায় না, কিছু জিনিস বুঝতে তো একটু সময় লাগে। তোমার ফোন আসছে। ধরছো না কেন? ইম্পর্টেন্ট কল তো হতে পারে না। ইম্পর্টেন্ট কেউ না, বলো। কি বলছিলাম? এই যে তুমি আমাকে ভালোবাসো, এটাই তুমি বুঝতে পারছো না, কখনো বলোনি। কথাই তো বলতে পারছি না তোমার সাথে। আচ্ছা, আমি একটু কথা বলে নি। হ্যাঁ, একটু। হ্যাঁ, হ্যালো। দেখছিস যে আমি ফোন ধরছি না, তোর ফোন দিয়ে কি আছে?
আর বেটা ফোন দিব না, কি হয়েছে তুই জানোস? কি হয়েছে? আর বেটা পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করছে, পঙ্কজ মামা। ও কখন? কালকে রাইতে উনার হলে ঢাকায় আইছি আমরা। ব্যাপারটা শুনে খারাপই লাগতেছে। আচ্ছা ওনার চিকিৎসা করা। কি কইতাছিস তুই? তুই আবি না? আমি এসে কি করবো? তুই এসে কি করবি মানে? তুই কি বুঝতে পারতেছিস আমি কার কথা কইতাছি? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, ওই যে আমাদের হলের সামনে খিচুড়ি বিক্রি করতো ওনার কথাই তো বলতেছিস। মানে পঙ্কজ মামার পরিচয় উনি হলের সামনে খিচুড়ি বিক্রি করে, এই পর্যন্তই? উনার আর কোনো পরিচয় নাই? আচ্ছা আমি তো প্র্যাকটিক্যালি বলতেছি, যে যা বিক্রি করতো তাই বলবো না কি বলবো? এই শ্রাবণী, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। অ্যাক্সিডেন্ট ব্যাপারটাই এমন, তুই ওনাদের চিকিৎসা করা আর আমি ফিরিয়ে তোর ফোন দিব না। আচ্ছা বুঝছি, তোর আশা লাগবো না। তোর বাসার ঠিকানাতে আমি আইতেছি। আমার বাসায় এসে কি করবি? তোর বাসায় কিনলিগা মানে? আচ্ছা শোন, আমি বাইরে আছি আর আমার বাসায় তো আসলে গেস্ট অ্যালাউ না। আর বেটা কালকে রাইতে আইছে, অন্য ফ্রেশ নেই। তোর বাসায় আমুক গোসল করবো, রেস্ট নেবো, তারপর আবার হসপিটাল আমুক। তোর বাসা ঠিকানা দে। শোন আমি তো বাইরে আছি আর আমি বাসায় যাওয়ার সময় তোকে ফোন দেবো না। তুই বাসায় কখন আবি সেটা কর। শোন আমার বাসায় আসতে লেট হবে আর আমার বাসায় তো গেস্ট অ্যালাউ না। আর তুই বাইরে কোথাও একটু ঠিকঠাক করে নে না। রাবণ তুই কি কইতাছিস? আমি তোর বন্ধু সোয়ান, আমি তোর রুমমেট, হলের রুমমেট। 3-4 বছর এক লগে ছিলাম, এক লগে খাইছি, এক লগে ঘুরছি, এক লগে খেলছি। আমি সোয়ান, তোর বন্ধু সোয়ান, তোর ক্যাম্পাসে। আমার একটা বিখ্যাত কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়। আরে কেন? আরে সমস্যা নাই, বাট জিসান সিরিয়াসলি মানে আমি জানতাম না যে তুমি আমি ঠিক আছি। মানে তুমি যে এতটুকু খাওয়ার পরে এরকম মানে আনস্টেবল হয়ে যাবা, জানলে তোমাকে আমি আগে খেতেই মানা করতাম। আমি কোথায় আনস্টেবল বলো? তোমার নাম কি মুন্না? হ্যাঁ। আমি যদি আনস্টেবল হতাম আমি তোমার সাথে মিসবিহেভ করতাম। আমি তোমার সাথে কোনো মিসবিহেভ করেছি? না। তোমাকে কোনো ব্যাড টাচ করেছি? না। তাহলে আমি কিভাবে ড্রাঙ্ক তুমি বলো? তুমি ড্রাঙ্ক? আচ্ছা ঠিক আছে, তোমাকে টেস্ট করি। বলো তো আমার এই হাতে কয়টা আঙ্গুল? একটা। হয়নি, 5টা আঙ্গুল। আমি সব তোমাকে দেখাইনি, বাট হাতে জিজ্ঞেস করেছিলাম। তুমি অনেক ড্রাঙ্ক, তাড়াতাড়ি চলো। আমি ড্রাঙ্ক না মন, আমি ঠিক আছি তো। আরে বাবা রে, তুমি ঠিক মতো তাকাইতেই পারতেছো না, ঠিক মতো হাঁটতেই পারতেছো না, তুমি ড্রাঙ্ক না, তুমি বললেই হলো। এই যে দেখো আমি ঠিক মতো দাঁড়িয়েছি, এই যে দেখো। আচ্ছা শোনো, একটা কথা শোনো, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আমরা, সমস্ত এরিয়া ঘুরে ফেলছি ক্যাম্পাসে। এখন ওই দেখো, এখন অনেক রাত হয়েছে, আমার যেতে হবে। তুমি এখন সোজা উঠবার মতো বাড়ির দিকে চলে যাচ্ছ। কেন? আরেকটু থাকি। শোনো মন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। হ্যাঁ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ এটা তো পাবলিক প্লেস। আর তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে একটা ফ্রেশ হয়ে ঘুম দাও, সকালবেলা কথা হবে। যাও যাও। না না না, আমি বাসায় পরে যাবো। আরে পরে যাবো মানে যে কোনো সময় তুমি এই সেন্সলেস হয়ে যেতে পারো, তখন মানুষজন আমাকে এখান থেকে উঠাই নিয়ে গেল, তখন। এটা আমার এলাকা, এই জিশানের এলাকা। জিশানের এখানে কার সাহস আছে কেউ মুনকে কিছু বলবে? জিশানের মুনকে? হ্যাঁ বলো। না না না, কেউ কিছু বলবে না, আমার ভুল হয়েছে। তুমি যাও প্লিজ, যাও যাও তো বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ সাবধানে, পড়ে যাও না আবার ড্রেনের মধ্যে। সরি, দেখা হবে। হ্যাঁ দেখা হবে, বেঁচে থাকলে দেখা হবে। প্রিয়াঙ্কা এখন কেমন আছে? আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। এখানে ভুল বোঝার শব্দটা খুবই ভুল। তোমাকে অসমর্থন করলে সেটা হবে অন্যায়। সিরাজ ভাই, আমি আপনার কথা সবচেয়ে বেশি শুনেছি, কিন্তু সত্যি বলতে গেলে আপনার সঙ্গে দেখা করার সাহসটা এখন আমার হয়ে ওঠেনি। আমার সাথে দেখা করার সাহস তোমার না থাকলেও চলবে, তবে তুমি যে সাহস দেখাচ্ছ
সেটা উদাহরণ হয়েও থাকতে পারে। সিরাজ ভাই, আমি কোনো উদাহরণ হয়ে থাকতে চাই না। আমি শুধু এটাই প্রমাণ করতে চাই, একজন মানুষের বিশ্বাস যখন একজন মানুষ ভাঙে, ওই বিশ্বাসঘাতক শাস্তি কতখানি ভয়ানক হতে পারে। তোমাকে সফলতার অনেক সফলতা দেবে, তোমার সফলতা পাবে। শ্রাবণটা যদি এখন থাকতো না, ও অনেক হেল্প করতো। দেখতেই ও সবার আগে আগে থাকতো। বলা তো যায় না কখন কার লাইফে কি এই বসে থামতো, তোর এসব কথা বাদ দে। যত সব বাজার। সোহান ফোন করছে। হ্যাঁ সোহান। ওই শোন, আমি শ্রাবণের ফোন দিছিলাম। তাই ওর সাথে দেখা হয়েছে? কি বলছে ও, কেমন আছে? তুই এই ব্যাপারে আমার লগে কোনো কথাই কইস না। কেন? আমি আবার কি করলাম? শ্রাবণ মানে তোর শ্রাবণ, আর আমি ফোন দিছি দেখা করার কথা কইছি, আমার সাথে দেখাই করে না, আমার ইগনোর করছে। শ্রাবণ তোর সাথে দেখা করে নাই? আমি তো মিথ্যা তো বলতেছি? হ্যাঁ, ওই কি কই জানোস? আমি ওর কইলাম যে বন্ধু তোর ঠিকানাটাতে আমি আহি দেখা করি, একটু ফ্রেশ হবো। আমার কি কই জানোস? কি বললো? ওর বাসায় নাকি বাইরের লোক প্রবেশ নিষেধ, আমি বাইরের লোক। হ্যাঁ, তো বহিরাগতদের প্রবেশ নিষেধ, তুই কি বহিরাগত নাকি? হ্যাঁ, ওইটাই তো বুঝাইলো, আমি বাইরের লোক। দাঁড়া, আমি ওকে এখনই ফোন দিতেছি। ওর এত বড় সাহস, ও তোকে এই কথা বলছে? হ্যাঁ বন্ধু, তুই তুই ওর ফোন দে, ফোন দিয়ে এমন ঝগড়া করবি, এমন প্যারা দিবি ওরে, ওর জন্য হাইট আমার লগে দেখা করতে হয়। আচ্ছা ঠিক আছে। এই সোহান, তুই এটা কি বললি? আমি ঝগড়া করি মানে? আমি কখন তোর সাথে ঝগড়া করছি? উল্টাপাল্টা কথা বলার জায়গা পাস না? তুই ওখানে গেছিস পঙ্কজ মামাকে হেল্প করার জন্য, আর তুই এখন এইসব উল্টাপাল্টা কথা বলছিস আমাকে? যে ব্যবহার করতেছে সেটা আমার লগে না করে শ্রাবণের লগে করতে। ও আচ্ছা রাখ, আমি এখন ওরে ফোন দিতেছি। এত বড় সাহস না? এটা করছি না, টাইম পাস করছিলাম। হ্যাঁ। অনেক ব্যস্ত তুমি না? না না, একদম ব্যস্ত না। তো আমি ব্যস্ত? তুমি তো ব্যস্ত। এখানে কি হয়েছে তোমার? দেখছিস, কাজের সময় ফোনটা ধরবে না, বিরক্ত লাগে। বসো। সরি, বল। কোনো প্রবলেম হচ্ছে? না না না, কোনো প্রবলেম। কি বলবো, আমার কিছু বলতে ইচ্ছা করছে না। কেন? সেভাবে থাকতে ইচ্ছে করছে। খুব তো বললে একটু আগে যে তোর শ্রাবণ থাকলে অনেক হেল্প করতো, চ্যারিটি বক্স টাকা দিয়ে ভরে যাইতো। এখন ফোনটাও রিসিভ করতেছে না। সোহান আর নীরব ঢাকায় গেছে, ফোন রিসিভ করে হেল্প তো করতে পারতো, ওদেরকে বাসায় তো একটু জায়গা দিতে পারতো। সেই ফোনটাও রিসিভ করতে পারতেছে না। খুব বড় বড় কথা না তোর শ্রাবণ? সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করিস না। ও কোন সিচুয়েশন আছে না আছে তুই জানিস না, আমি জানি। আজ এর একটা মানুষের ভুল ধরতে পারলেই খুশি না? আমি তো সবসময় ভুলই ধরি, আর যেটা ভুল ধরি সেটাই রাইট হয়, দেখতেই পাচ্ছেন। হয়েছে, ভালো হয়েছে। তুই এখন যা, তো তোর সাথে কথা বলতে আমার একটু ভালো লাগতেছে না। আজ এরা কথা, তোর তোর বিপদ যখন হবে তখন তোকে সাহায্য করবে। যা এখন যা। কনাপু, তুমি না শুধু শুধু অনেক কথা বলো। আর আপু তো ঠিকই বলেছে, উনি কোন পরিস্থিতিতে আছে এটা কি আমরা জানি? তাই না? আমারও চোখ আছে, হ্যাঁ, সব বুঝি, সব দেখতে পাই। অ্যাডভাইস দিতে আইসো না। এই ওর থেকে না একটু দূরে দূরে থাকবা। সুযোগ পাইলে মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, ফালতু একটা। আমাদের এই দুজনের জন্য আরেকজন সঙ্গী খুঁজলে কেমন হয়? তোর না অনেক বন্ধু আছে? আছো তো, কাছের বন্ধু শ্রাবণ। এখন যে জিনিসটা পটাইছিস তুই, এটা কোন ক্যাম্পাস? এটা জিনিস না, এটা অরিজিনাল।